প্রত্যেকটা কাজে আমরা প্রত্যেকেই ভগবানকে দোষারোপ করি, যে হে ভগবান, হে কৃষ্ণ, কেন তুমি এটা করলে না, কেন তুমি ওইটা করলে না, কেন তুমি আমাকে বাঁচালে না, কেন আমি এত গরিব। এরকম আমরা কিন্তু সবাই ভগবানকে দোষারোপ করি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমাদের কর্মগুণে ফল? আমরা যেমন কর্ম করব ঠিক তেমন ফল পাবো, তাই না? আমরা আজকে গরিব হয়ে কেন জন্ম নিয়েছি? যখন আমরা বড়লোক ছিলাম, কোটি কোটি টাকা আমাদের কাছে থাকতো, 5টা রোডে গাড়ি চলতো, 10টা কাজের লোক থাকতো, কোটি কোটি টাকার মালিক ছিলাম, তখন আমরা সেই যারা কাজ করতো, কাজের লোকগুলো ছিল, তাদের সাথে কি দুর্ব্যবহারটা না করতাম, একটু খাবারও দিতাম না। আমরা যেগুলো খেতে পারবো না, ফেলে দেওয়ার যোগ্য, বাসি পচা, সেইগুলো তাদেরকে খেতে দিতাম। 5টা ড্রাইভার থাকতো, 5টা ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করতাম, তাই না? দরজায় যদি কোনো ভিখারি আসতো, 5টা টাকা আমরা তাদেরকে কোনোদিন ভিক্ষা দেইনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তার জন্য ভগবান বড় জনমে আমাদেরকে গরিব করে পাঠিয়েছে। গরিবের কি যে জ্বালা, ক্ষুধার জ্বালা, গরিব হওয়াটা যে কতটা কষ্টের ব্যাপার, এটা ভগবান বুঝিয়ে দিচ্ছে হাড়ে হাড়ে। ঠিক আছে, ভগবানের কোনো দোষ নেই, ভগবানকে দোষারোপ আমরা এমনি এমনি সবাই করি, কিন্তু ভগবানকে দোষারোপ করার আগে 100 বার ভাবা উচিত। কি কথাটা ঠিক বললাম তো? হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি এই পর্যন্ত।